যে ডকুমেন্টে কাজ করেছিলাম সেটা আমি ওপেন করেছি। এরপরে দেখেন এখানে আমরা কিভাবে নিউ শিট নিতে পারি। এরকম হতে পারে যে আপনার এই শিটে আর কাজ করার প্রয়োজন নেই বা এই শিটে অন্য কোনো তথ্য কি করবেন অ্যাড করবেন, কিন্তু আপনি নতুন একটা শিট নেবেন এই ফাইলের মধ্যেই। তখন আপনি কি করবেন দেখেন, এই যে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি শিট লেখা রয়েছে, শিট লেখা রয়েছে, এর পাশে দেখেন আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এই প্লাস চিহ্নটা চাপ দিয়ে আমরা কি করতে পারি, নতুন শিট নিতে পারি। দেখেন আমি যখন এই প্লাস চিহ্নের উপরে মাউসের কার্সর রাখলাম তখন কি লেখা উঠলো, নিউ শিট। মাউসের বাম বাটনে চাপ দিলেই কিন্তু আমরা একটা শিট নিয়ে নিলাম। দেখেন মাউসের বাম বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, শিট 1 হয়ে গেল। এরপরে যদি আমি আবার চাপ দিই তাহলে কি হয়ে যাবে, শিট 2 হয়ে গেল। এভাবে আপনারা মাউসের ব্যবহার করে শিট নিতে পারেন, আবার কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে শিট নিতে পারেন। সেটার জন্য আপনারা কি করবেন, শিফট F11 চাপবেন। দেখেন তাহলে কিন্তু নতুন নতুন শিট কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো যে এই শিটগুলোকে আমরা কিভাবে রিনেম করতে পারি। এই শিটগুলোকে রিনেম করার জন্য আমি শিটের